What we do here is go back. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকেস ফ্যামিলি। তো আজ আমরা যাচ্ছি বরপুর থেকে নিয়ার কাশিয়া। তো এখন বাজছে রাত 11:15 আর আমরা বেরোবো হচ্ছে 4:30 দিকে। তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, রাইট? এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়ি। ওখান থেকে আমি অ্যাকচুয়ালি ওখান থেকে রাইডটা স্টার্ট হবে। তো ওখানে আগে ফার্স্টে যাবো। তো ওখানে সবাই আছে, যারা আদার্স যারা মেম্বাররা যাচ্ছে ওদেরকে ওখানে ইন্ট্রোডিউস করো, বাট এখন না, সকালবেলা সেটা। তো চলো আগে যাওয়া যাক, তারপর দেখা যাচ্ছে। আর দেখে দিই এখন কী কী নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাগ, এটা সেকেন্ড ট্যাঙ্ক ব্যাগ, থার্ড টেক ব্যাগ, আর নর্মাল অ্যাসেসরিজ যা নিয়ে যাচ্ছি। তো আগে ওখানে যাওয়া যাক, দিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? চলো, টেক কেয়ার। আমরা বেরিয়ে পড়েছিলাম বহরমপুর থেকে কার্শিয়াংয়ের দিকে। এই যে আমাদের ছেলে পেলে সব রেডি হয়ে গেছে আপাতত। আমি তো রেডি, আমাদের এখন এটা বাঁধা চলছে। একবারে তাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আসি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকেস ফ্যামিলি। তো এখন বাজছে প্রায় বলা যেতে পারে 5:45। সবার জন্য লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। জানি না, দেখা যাক কতক্ষণে পৌঁছাবো। অলমোস্ট 14 আওয়ার্সের জার্নি আমাদের বহরমপুর থেকে নিয়ার কার্শিয়াং। কত বলা যেতে পারে 500 কিলোমিটার অর মোর দেন দ্যাট। তো চলো আগে আর একটা জায়গায় ডেস্টিনেশনে যাব, সেখান থেকে আর একটা ফ্রেন্ড আসছে ওখানে। ও অ্যাকচুয়ালি রেনকোটটা ভুলে গেছে। তো ওখান থেকে ওকে পিক আপ করবো, পিক আপ করার পর বেরিয়ে পড়বো, ঠিক আছে? চলো। জয় জগন্নাথ, জয় জয় মা। তো এখন অ্যাকচুয়ালি গঙ্গাধারের দিকে যাচ্ছি। গঙ্গাধারের মাই শ্মশান কালীবাড়ির মায়ের সাথে একবার দেখা করতে যাওয়ার আগে। তো একবার মায়ের সঙ্গে দেখা করে তারপর বেরিয়ে পড়বো ফাইনাল রাইডের জন্য। আর এটা হচ্ছে আমাদের গঙ্গাধার। ঠান্ডা ভালোই আছে, খারাপ নাই। এখন দেখতে হবে ওই সাইডে কেমন ঠান্ডা পড়েছে, কারণ ওইদিকে তো কোনো আইডিয়া নেই, এদিকে নাই। সেই ঠিক আছে, বেরিয়ে গেলাম। আগে গঙ্গাধারটা যাই, ওখানেই মনে হয় বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওকে পিক করে সব একসাথে বেরিয়ে পড়বো। তাহলে চলো, ওখানেই দেখা হচ্ছে। সো হ্যাঁ, ফাইনালি বলা যেতে পারে আমাদের অফিসিয়াল সিকিম, গ্যাংটক আর কার্শিয়াং রাইড অফিসিয়ালি স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে ফার্স্টে যাব আমরা শিলিগুড়ি। বহরমপুর থেকে শিলিগুড়ি এখান থেকে 360 কিলোমিটার, অ্যান্ড দেখাচ্ছে গুগল ম্যাপে অ্যারাউন্ড 9 আওয়ার্স লাগবে। তো আগে ফার্স্টে আমরা শিলিগুড়ি টার্গেট নিয়েছি। যদি ওই টাইমের মধ্যে শিলিগুড়িটা আমরা ঢুকে যাই, তার মধ্যে তাহলে আমরা নেক্সট যেই লোকেশন দেখেছি সেই লোকেশনে যাব। এখন আপাতত শিলিগুড়িটাই যাওয়া যাক। যদি টাইমের মধ্যে ঠিক ঢুকে যাই তাহলে তো ঢুকেই যাচ্ছি, চাপ নাই। কিন্তু আগে সেটাই ঢুকতে হবে। তো চলো, আর একটু আগে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। আর এই বহরমপুর ব্রিজের ওপর উঠছি এখন আমরা। আর একটু দূর গিয়ে গ্লাভসটা পরবো। এখানে গ্লাভসটা পরিনি, কারণ অ্যাটলিস্ট আগে একটু চালাই, একটু শরীরটা হালকা ঠিকঠাক হোক, তারপর গ্লাভসটা পরবো। নাহলে একটা প্রবলেম হয়। দেখবে অনেক দিন পর যদি গাড়ি চালাও, হঠাৎ করে গ্লাভস চালিয়ে পড়তে একটা অকওয়ার্ড লাগবে, বা বলা যেতে পারে কমফোর্টেবল ফিল হয় না। কারণ নর্মাল যখন আমরা রাস্তায় বেরোই সেই টাইমে তো অ্যাকচুয়ালি গ্লাভস পরি না, তার জন্য প্রবলেম হয়। এটা দেখতে পাচ্ছি আমাদের গঙ্গা, এই আমাদের বহরমপুর। তো অ্যাকচুয়ালি গ্লাভস পরার জন্য দাঁড়ালাম, গ্লাভসটা একবার পরে নিই, কারণ এবার ঠান্ডা লাগছে বলো। আর আমাদের নিত্যদা হিরো ইম্পালস নিয়ে যে আছে, তার একটু প্রবলেম হচ্ছে,
লাগেজটা নিয়ে। আর আমার হাতে কেটে গেছে বলে গ্লাভসটা করতে প্রবলেম হবে। যাই হোক, কষ্ট করতে হবে, কষ্ট স্যাক্রিফাইস না, কিছু স্যাক্রিফাইস না করলে বা কিছু এইসব নর্মাল জিনিস ছেলেদের জন্য বলা যেতে পারে। গ্লাভস ডান। আর দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে 350 কিলোমিটার 360 কিলোমিটার অ্যাকচুয়ালি বলতে গেলে। ফার্স্টে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে ওখান থেকে তোমার কার্শিয়াংয়ের একটা ভালো হোমস্টে, আর যদি টাইম থাকে কার্শিয়াং থেকে একটু মিরিক হয়ে এগিয়ে যাবো। তো একবারে রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি ফারাক্কা যে টোল প্লাজা আছে ওটা ক্রস করতে চলেছি। দেখতে পাচ্ছ সামনে আমাদের ফারাক্কা টোল প্লাজা। এত বাম্পার কেন দেয় আমি এখনো বুঝি না। এখনো ওয়েদারটা দেখতে পাচ্ছ আশেপাশে পুরো সাইডে ফগে পুরো ভর্তি আছে। কারণ যেহেতু বলতে পারো এটা প্রপার কি বলবো সিটি না, তার জন্য রাস্তা যেগুলো ফাঁকা আছে আর যেখানে চাষবাস হয় সেইগুলো এখন প্রপার ক্লাউডি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, বাহ মজা চলে আসলো ইয়ার সকালবেলায় বাইক চালিয়ে, কি বলবো। আর যারা তোমরা এই ভিডিওটা দেখছো আমি তোমাদেরকে একবার বলতে চাই, লাইফে না বাইক রাইডে যাও। হয়তো এত কিলোমিটার যেতে পারবে না প্রথম বাট ফার্স্ট 100 কিলোমিটার তো যাও, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সটা তো করো কেমন লাগে। কারোই ভালো লাগতে পারে, কারোই খারাপ লাগতে পারে, তো ওটা ম্যাটার করে ইন্ডিভিজুয়ালের ওপর। বাট আমি বলবো যে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সটা করো যে কেমন লাগছে আর কি কি শিখতে পারলে এটা বাইকে করে যেতে। আর সত্যি কথা বলতে গেলে ঘুরতে যাওয়ার জন্য সেরকম কোনো বলতে গেলে দামি বাইক চাই না। আমার ফ্রেন্ড আছে যে পালসার 120 নিয়ে ও আমাদের সাথে ঘুরতে যাচ্ছে, প্লাস ও পুরী রাইড করেছে, ও আমার থেকে আগে গিয়েছিলো। ওর প্যাশনটা ভাবো তাহলে। আমার তো না হিমালয়ান আছে, আমি নাই একটু কষ্ট করে চলে যেতে পারি, আমার কোনো প্রবলেম না 400 কিলোমিটার আর 500 কিলোমিটার। বাট ওর কথাটা ভাবো, পালসার নিয়ে ওইভাবে বেরিয়ে গেছে, মানে হ্যাটস অফ টু হিম। তো এটাই দেখে বোঝা যায় বাইকের একটা অ্যাকচুয়ালি যাদের প্যাশন আছে তারাই বেশি একটু লংয়ে ঘুরতে যেতে ভালোবাসে বলা যেতে পারে। তো আমার এটা ছিল না, বাট এটা আমার এই প্যাশনটা বলতে বলা যেতে পারে আস্তে আস্তে বিল্ড হয়েছে। আমার ফ্রেন্ড আছে অর্কজিৎ, ও অ্যাকচুয়ালি মেনলি আমাকে বিল্ড করিয়েছে বলা যেতে পারে। আর আমার এমনি ভালো লাগতো বাইক রাইডিংটা। তো সেই টাইমে বাইকও ছিল না, স্কুটি ছিল, তো ওর জন্যই সেরকম ঘুরতে যেতে পারতাম না। বাট এখন হ্যাঁ বাইক কিনেছি, তো হিমালয়ান কিনেছি মানে তো ঘুরতে যেতেই হবে। হিমালয়ান তো এমনি কিনিনি যে বাড়িতে ফেলে রাখবো। তো এত ঝামেলার পর, এত কিছুর পর, আফটার পোস্ট লকডাউন আজকে আমরা বেরিয়েছি। মানে কি লাগছে বাইকটা চালাতে আমি তোকে বলে হইতে পারবো না। আমরা লাস্ট ঘুরতে গেছিলাম তোমার সেই ফেব্রুয়ারি, কোভিডের আগে, 1 মাস আগে। কোভিডের আগে গিয়েছিলাম, ওটা একটা অসম ট্রিপ ছিল। তখন আমার কোনো কি বলবো প্রপার অ্যাকশন ক্যামেরা ছিল না বা সেরকম কিছু ছিল না বলে রেকর্ড করতে পারিনি। তো এখন আমি কিনেছি আর বলা যেতে পারে আমার কাছে আছে, তার জন্য আমি এখন রেকর্ড করছি আর তোমাদেরকে যাওয়াটা স্টোরিটা শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট 68 কিলোমিটার্স কভার করে নিয়েছি। আর একটা টোল প্লাজার দিকে এগোচ্ছি, কাছাকাছি ফারাক্কার দিকে ঢুকে গেছি বলা যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি ঢুকে যাব। কারণ আমরা ভাবছি ফারাক্কাটা জাস্ট ক্রস করে টি ব্রেকটা নিব। এক্ষুনি আমাদের গ্রুপে আপডেট হলো ওটাই যে না, ফারাক্কাটা ক্রস করে একটু টি ব্রেকটা নেওয়া হোক। কারণ সবাই অনেকেই আছে নতুন নতুন যাচ্ছে, তার জন্য বোর না খেয়ে যায়। কারণ আমাদের তো অভ্যাস হয়ে গেছে না। আর টি ব্রেকটা তো নেওয়া উচিত, খুব ঠান্ডাও লাগছে। একটু চাটা খেলে যদি একটু শরীরটা গরম লাগে, জানি গরম হবে না শরীরটা, তাও মনের সান্ত্বনা। বাপরে কি জ্যাম, এত জ্যাম কেন কি জানে। বাইকের ওয়েটটাও তো ব্লক করে রেখে দিয়েছে মনে হচ্ছে।
কীভাবে ওভারলোড মাল নিয়ে যাচ্ছে দেখেন, মানে যাতা যাতা। মনে হচ্ছে মাথায় পড়ে যাবে। প্রায় সূর্য মামা উঠে গেছে এতক্ষণে। একটু গরম লাগছে না, একটু হালকা ঠান্ডাটা কমেছে, এটাই। ফগটাও হালকা কমেছে রাস্তা থেকে, যেটা ভালো আমাদের জন্য বলা যেতে পারে। শিলিগুড়ি এখন তো শিলিগুড়ির ম্যাপটাই মেরেছি, কারণ এখন প্ল্যান করছি আগে শিলিগুড়ি যাই। সো ফাইনালি আমরা চায়ের জন্য দাঁড়িয়েছি। অলমোস্ট 130 কিলোমিটার আমরা কভার আপ করে নিয়েছি। ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছি মালদার পাশে একটা চায়ের দোকান। ফ্রেন্ডসরা ওই সাইড হয়ে আসছে। আর এই দেখো আমাদের জার্ভিস, গ্লাসটা খুলে রেখেছি, চাবিটা এখানে পকেটে রাখতে হবে, সরি। ওদের জন্য ওয়েট করছি, ওদিকে হাত দেখানোর জন্য। ওই তো আসছে ওরা। একটা ফ্রেন্ড ঢুকলো। রাস্তা ভালো ছিল, এমন কিছু খারাপ না। এই তো আর একটা ফ্রেন্ড চলে এসছে। তো আমরা এখন টি ব্রেকটা করে নিই, আর কিছু দেখি খাবো। তার টয়লেট যারা যাবে, হালকা একটু রেস্ট নিয়ে নেব। তো এতক্ষণে রেস্ট নেওয়া হচ্ছে, রেস্ট নিচ্ছি, শুয়ে আছি। জাস্ট 5 মিনিটের একটা রেস্ট নিচ্ছি, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। ওই সাইডে এন্ডের দিকে আমার ফ্রেন্ডসরা আছে, ওখানে ওরা বসে আছে, আমি জাস্ট শুয়ে আছি। জাস্ট আর মোর 2 মিনিট শুয়ে থাকবো, তারপর বেরিয়ে পড়বো। সো ফাইনালি আমি আমাদের ইউটিউবের, আমাদের RK ব্লগের স্টিকার লাগাতে চলেছি। ফার্স্ট স্টিকার। তো ফার্স্ট এখানে আমাদের ফার্স্ট স্টিকারটা লাগিয়ে দিলাম। ডান। সো আমরা ফাইনালি আমাদের ট্রিপ একটা হয়ে গেল। এখন আমরা বেরোবো রায়গঞ্জের দিকে। মালদা থেকে রায়গঞ্জ 80 কিলোমিটার্স, 1 আওয়ার 20 or 30 মিনিটস মতন লাগবে। আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, ওখানে আছে দাঁড়িয়ে। আর দুজন বেরিয়ে পড়েছে রায়গঞ্জের দিকে। নেক্সট স্টপ রায়গঞ্জ হবে, ওখানে আর একটা ব্রেক নিয়ে হবে। চলা যাক। ম্যাপও মেরে দিয়েছি, 81 কিলোমিটার্স। আর 1 ঘন্টা 50 মিনিট লাগবে। যারা এতদিন বাদে বাড়ি থেকে বেরিয়েছে একটা লং রাইডের জন্য, কি বলবো, মানে ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, সব মাথা থেকে বেরিয়ে গেছে। না কোনো কিছু টেনশন আছে, না কোনো কিছু নিয়ে ভাবছি। জাস্ট মনে হচ্ছে বাইক চালিয়ে যায় এবার। এইগুলো খুব রিস্কি আমাদের বাইকারদের জন্য, কারণ ওরম মানে না পালে না কিছু না। এই দেখেন এদের মতন। আমরা প্ল্যান করছিলাম যে কার্শিয়াংয়ের দিকে থেকে যাবো, কারণ কার্শিয়াং ঢুকতে আপাতত তখন যা মনে হচ্ছে আমাদের, কার্শিয়াং ঢুকতে প্রায় 4:30 বাজবে। তো ওর থেকে বেশি লেট করা যাবে না। এমনি এখন মানে ঠান্ডার টাইম, সন্ধ্যে তাড়াতাড়ি লেগে যাচ্ছে, তো বেশি রিস্ক নিয়ে যাবে না। তো ওই জন্যই ভাবছি যে যেটা আগে পৌঁছাতে পারে। যদি কার্শিয়াং 4টের মধ্যে পৌঁছে যায়, তো কার্শিয়াং থেকে একটু এগিয়ে পড়বো, নাহলে কার্শিয়াংয়ে স্টে করবো, যেটা সবার জন্য বেস্ট হবে।
লেস রিস্ক হবে। আর রাস্তা বলতে গেলে ভালো, এখন রাস্তাটা ভালো পেয়েছি। আপাতত দেখা যাক কত দূর এই রাস্তাটা চলে। সূর্য মামা উঠে গেছে, তার জন্য হালকা ঠান্ডাটা কমেছে, ফগ নেই একবারে। আর বাসছেও তো 8:45 না, একবারে এখন ফগ নেই এর জন্য। সো অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট 300 কিলোমিটার পর একটু 5 মিনিটসের জন্য ব্রেক নিলাম। সবাই এখানে এখন দাঁড়িয়ে আছি। এবার নেক্সট ডাইরেক্ট লাঞ্চের জন্য যাব। তো শিলিগুড়িতে ভাবছি আমরা লাঞ্চ করবো। তো চলো যাক, তারপর গিয়ে কথা হচ্ছে। তো আমরা তখন রেস্ট নিচ্ছিলাম, এবার বেরিয়ে পড়েছি শিলিগুড়ির জন্য। রাস্তাটা পুরো নেচারের মজাটাতে নাও, জাস্ট অসম। তো আমরা অলমোস্ট 380 কিলোমিটার কভার আপ করে নিয়েছি। আর বলতে গেলে 35 কিলোমিটার বাকি আছে। ভুলে গেলাম নাম, শিলিগুড়ি। ফার্স্টে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ ওখানে আমাদের লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চের সেরকম ভালো জায়গা নেই আশেপাশে। তো আমরা ভেবেছি আগে শিলিগুড়ি ঢুকবো, ঢুকেই লাঞ্চটা করব। তো এখন বাসে তোমার 2:25, দুপুর। খিদে পেয়েছে, বাট ঠিক ভালো জায়গা পাচ্ছি না। আর প্লাস সবাই বলছে চল শিলিগুড়ি চল, একবারে ওখানে গিয়ে খাবো। আর এখান থেকে আর 1 ঘন্টা মতন, 1 ঘন্টা বলা ভুল, 50 মিনিট মতন লাগবে। তার মানে হচ্ছে তোমার এখন 2:25 বাজছে, আর 50 মিনিট যদি হয় 3:30 দেবে না, 3:30 এদিক ওদিক করে ঢুকে যাবো। আর 3:30 এদিক ওদিক করে ঢুকে গেলে ধরো 1 ঘন্টা তো রেস্ট নিতেই হবে না লাঞ্চের পর। তো 3:30 থেকে 4:30 বাজবে। আর যেটা আমরা ভাবছি যে পাহাড়ে দুপুরবেলা ঠিক আছে চালানো যায়, বাট পাহাড়ে 4:30 মানে প্রায় রাত হয়ে যায়, কারণ ওদিকে প্রায় অর্ধেক বলতে গেলে ফগে পুরো ভর্তি হয়ে যায়। তো ওটাই ভাবছি যে কি করব, যে ওখান থেকে কার্শিয়াং যাব না ওখানে স্টে করব। এবার নির্ভর করছে যে ওখানে যাই, লাঞ্চটা করি, যদি শরীর ঠিকঠাক লাগে সবারই তাহলে যাব, না হলে ওখানে স্টে করব, নেক্সট দিন কার্শিয়াং যাব। তো এটাই হচ্ছে আপডেট এখনকার মতন। চলো একবারে যখন লাঞ্চ করব তখন দেখা হবে তোমাদের সঙ্গে। এই পাশে ডল দেখতে পাচ্ছ তোমরা, বাবু সোনাদের জন্য নিয়ে নিতে পারো, কার্শিয়াংয়ের পাশে পাওয়া যায়। তো আমরা ফাইনালি শিলিগুড়ি ঢুকে গেছি। বাট আমার বন্ধুরা বলছে ভাই দাঁড়াস না, খাবি পরে, লাঞ্চ করবি পরে। এখন বাসছে অলমোস্ট 3টে বলা, অলমোস্ট 3টে কি 3:14 বাজছে, আমি টাইমই দেখিনি। এখনও লাঞ্চ করায়নি আমাকে। বলছে চল কার্শিয়াংয়ে গিয়ে ডাইরেক্ট খাবো, বা কার্শিয়াংয়ে যেতে যেতেই রাস্তায় কোনো যদি খাবার দোকান পাই সেখানে গিয়ে খাবো। মানে ভাবো তোমরা, মানে আমাকে পাগল করে দিচ্ছে। এবার যদি না খেতে পাই না, এবার উল্টি পড়ে যাবো সকাল থেকে যদি না খেয়ে আসি এখনও। জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা। এখন বাজছে 4:40, আর আমরা প্রায় কার্শিয়াং ঢুকে যাচ্ছি। আর 19 কিলোমিটার এখান থেকে, এখনও 40 মিনিটস লাগবে। এখনও 40 মিনিটস লাগবে। এই দুটো ফ্রেন্ড দাঁড়িয়েছে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, ভিউটা ওফ, মানে বলে বুঝতে পারবো না। এই যে পুরো সারাদিন যেই খাটলাম সেটা পুরো ওর্থ ইট। এদের জন্য আমরা ভুল রাস্তায় আসলাম, আবার ঠিক রাস্তায় যাই। কার্শিয়াং আর কিছুদিনের মধ্যে ঢুকে যাব। আমরা লাঞ্চ করলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ শরীরের কোনো হালাত ছিল না। চলো বেরিয়ে পড়ি। জাস্ট ভিউটা দেখো, নেচারের মজাটা দেখো।
জাস্ট রাস্তাটা দেখো, ও তো অফিসিয়ালি আমরা কার্শিয়াংয়ে ঢুকতে লেগেছি। প্রপার কার্শিয়াং না, কার্শিয়াং রোড এটা। এখন কার্শিয়াং রোডে আছি আমরা। নেচারকে দেখো, নেচার। এবার আমরা কোথায় পড়ে থাকি। এখানে একটা বাড়ি থাকলে না মজা চলে আসতো, লিটারালি মজা চলে আসতো। ঠান্ডা লাগছে, গ্লাভস পরিনি এখনো, কারণ হচ্ছে অনেকক্ষণ পরেছিলাম, ভালো লাগছিল না, তাদের এখন কিছুক্ষণের জন্য গ্লাভসটা খুলে গেছি। কার্শিয়াং আর এখান থেকে 16 কিলোমিটার, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো আশা করছি। আর অন্ধকার হয়েও আসছে, ওটা একটা প্রবলেম, মেজর প্রবলেম না, বাট ওটা একটা প্রবলেম, কারণ আমাদের হোমস্টে বা হোটেল এখনও খোঁজা নেই, খুঁজতে হবে, ওটা একটা বড় একটা প্রবলেম। এই চলছে, দেখা যাক কি হচ্ছে এরপর। পরের ব্লগটা তোমরা অবশ্যই দেখো, কারণ এরপর তো মেন ব্লগ স্টার্ট হবে, রাইট? এটা বলা যেতে পারে আমার ফার্স্ট এসছি আমি আমার বাইক নিয়ে কোনো পাহাড়ে, তো এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে বলে বুঝাতে পারবো না। সকালবেলায় ছিলাম আমার বাড়িতে, আর এখন কার্শিয়াংয়ে, কি বলবো, ওয়ার্ডসে ডেসক্রাইব করা যাচ্ছে না। যা শরীর খারাপ ছিল সব অর্ধেক মনে ঠিকও হয়ে গেল জাস্ট ভিউগুলো দেখে। জাস্ট দেখো কি লাগছে, ওফ। সামনে ছোট ছোট লাইট জ্বলছে, তোমরা হয়তো এখন দেখতে পারবে না, ক্যামেরা হয়তো অত জাস্টিফাই করবে না। রাত্রিবেলা হলে না বুঝতে পারতে প্রপার, যখন সবার বাড়িতে লাইট জ্বলতো। জাস্ট দেখো, সবে তো আজকে আমার এটা ফার্স্ট ব্লগ হচ্ছে অফিসিয়ালি, আর প্রফেশনালি বলা যেতে পারে। পাহাড়ে তো উঠতে লেগেছি, দেখি এবার কোনটায় একটা ভালো হোটেল পাওয়া যেতে পারে। যেখানে ভালো হোটেল পাবো সেখানে থেকে যাব। আর শরীর চলছে না, আর অন্ধকারও হয়ে এসছে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। তো আমরা খাচ্ছি এখন হচ্ছে চিকেন কারি, ডাল আর রাইস, এই যে সবাই আছে। তো একবারে ডিনার করার পর তোমার সাথে দেখা হচ্ছে, আর কিছু ভালো না। তো আমাদের ডিনার ডান, আর খাওয়ার পর বলতে গেলে বহুত টায়ার্ড হয়ে গেছি, আর পারছি না, সবারই ঘুম আসছে। তো আজকে আর বেশি বড় করবো না এই ব্লগটা, এইখানে এন্ড করছি। তো চলো, গুড নাইট, টেক কেয়ার। আর হ্যাঁ হ্যাঁ, ওয়েট, যেটা দেখানোর জন্য এখানে আসলাম, এ কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন, ওল্ড, যেমনকার আগেকার টাইমে হতো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্টেশন বলা যেতে পারে। অল্টিটিউড 4864। তো এতদূরই রাখছি ব্লগটা, চলো, গুড নাইট।